আমি যেভাবে চিলি চিকেন রান্না করি চলো তোমাদের সাথে সেভাবে কিছুটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে চিকেনগুলোকে এমন ছোট ছোট পিস করে নেওয়ার পরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ময়দা, লবণ ও মরিচ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। সাথে একটা ডিমও দিয়েছিলাম। সেগুলোকে মেরিনেট করার পর চুলায় আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পরে লোভ সামলাতে না পেরে আগে আমি টমেটো সস দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। ভাজা শেষে ওই একই তেলে আদা ও রসুন কুচি দিয়েছিলাম। এরপরে কেটে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে দিয়েছি। সবগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়। কিছু কাঁচামরিচ কুচিও অ্যাড করছিলাম, আসলে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি। এরপরে চিলি চিকেনের আসল জিনিস, যেটা না দিলে এর স্বাদটা একেবারে পাওয়াই যাবে না, সেটা হচ্ছে ভাজা মরিচের গুঁড়ো। এরপরে টমেটো সস দিয়ে আমি ভালোভাবে আরও নেড়ে নিচ্ছিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করার পর এখানে ভেজে রাখা মাংসর পিসগুলোকে দিয়ে দিচ্ছিলাম। মাংসর পিসগুলো দেওয়া শেষ হলে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। যত ভালোভাবে নাড়বেন তত এর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করবে, আর খেতেও কিন্তু টেস্টটা অনেক বেশি লাগবে। সর্বশেষে আমি এখানে কিছু পরিমাপ চিনি অ্যাড করছি। আর এই যে দেখতে পারছেন আমার চিলি চিকেনের ফাইনাল লুক। অল্প উপকরণে বানালেও কিন্তু এর স্বাদটা রেস্টুরেন্টের খাবারকেও হার মানিয়ে দিবে। ভিডিওটি এই পর্যন্ত। টাটা।